বাসা হারুন রশিদের ছেলে মামুনুর রশিদ, বাসা হারুনের ছেলে কি নাম? মামুনুর রশিদ। তার একটা বন্ধু ছিল খ্রিস্টান বন্ধু। মাঝে 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 বাসা মামুনের দরবারে আসতো। বাসা মামুনের সাথে খুব যোগাযোগ। তো উনি একদিন বলছে, বন্ধু তুমি ধরো আসো আমার কাছে, আমার একটা কথা শোনো। মোহাম্মদ আসিবি দেই তো আসো, তো আমার সাথে আমাদের কলমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার বন্ধু খ্রিস্টান বন্ধু অস্বীকার করছে, তোমাকে ভালোবাসি আসি, তো এই বিদায় কলমা পড়তে হবে, এটা আমি পারব না, অস্বীকার করছি। 1 বছর পরে ওই বন্ধু খ্রিস্টান আবার আসছে বাসা মামুনের কাছে, বন্ধু হিসেবে দেখা করতে আসছে। তো নামাজের টাইম, মসজিদে নামাজ পড়তেছে। গত বছর যে বন্ধু খ্রিস্টান অস্বীকার করলো, সে মসজিদে নামাজ পড়তেছে, বাগদাদের মসজিদের মধ্যে নামাজ পড়ছে, বাসা মামুনও পড়ছে, আবার তারা একসাথে। এই বন্ধু কি কারণ? আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি অস্বীকার করে চলে গেলা, আবার তুমি আইসা নামাজ পড়তেছ, আমার কাছে খুব ভালো লাগতেছে, তো তুমি আমাকে বলো গত বছর অস্বীকার টাকার। বাসা মামুনের বন্ধু খ্রিস্টান, সে বলছে যে বন্ধু মামুন, আমি তখন ইসলামের দিকে আমার মন আসে নাই, আমি তোমার সাথে স্বীকার করতে পারি নাই, তুমি দাওয়াত দিছো যে এটা আমার মনে একসময় আসছে, তা আমি তখন শুরু করছি তাওরাত কিতাব, এটাকে আমি পড়ছি 1 বছরের ভিতরে। সে কত জহিন, আমি তাওরাত কিতাবকে পড়ছি, দেখি যে আমার মন মতন হয় না, আমি কিছু কমাইছি, কিছু বাড়াইছি, এটা আমি মার্কেটে দিয়ে দিছি, বেচা কিনা হয়ে গেছে। এরপরে আমি দেখলাম যে আমার কাজটা তো দেখা যায় মানুষ সেটাকে কবুল করতেছে, ইঞ্জিল এই খ্রিস্টানদের। আমি ইঞ্জিলকেও একটু ছোট বড় করছি, মার্কেটে ছেড়ে দিছি, বেচা কেনা হয়ে গেছে। এরপরে আমি এখন তো সে মুসলমান, এখন দুঃসাহস করছি, আমি কোরআনকে আমি এইরকম করবো, কোরআন পানি লাগবে বলতেছে খ্রিস্টান বন্ধু, বাচ্চা মামুনের বন্ধু, বন্ধু আমি তোমাদের কোরআন শরীফকে পড়ছি, এরপর আমি দেখলাম যে এটা কিভাবে হইতে পারে। একটা সূরা বাকারা 286 আয়াত, একটা সূরা কাউসার মাত্র 3 আয়াত, এত বেশ কম কেমনে হয়? সূরা ফাতিহা 7 আয়াতের এত বেশ কম কেমনে হয়? তা আমি এখানে হাত দিছি, তোমাদের কোরআনের মধ্যে আমি হাত দিছি, বড় সূরাকে ছোট করছি, ছোট সূরাকে বড় করছি করে আমি একটা নতুন কোরআন শরীফ তৈরি করছি। আবার এটা আমি মার্কেটে ছেড়ে দিছি, প্রথম যেদিন মার্কেটে দিছি পিছেরটাকে আগে করছে, কইরা নতুন কোরআন সাজাইছে, আর ওই খরিদ্দার ওকে ধরছে, এমন পিটাইছে জিন্দেগিতে এই নাসরানির বাচ্চা এমন পিটানি খায় না, খুব পিটাইছে। পিটানোর পরে সবকিছু ভেঙে বলছে, এরপরে সে নিজে নিজেই আমাদের কোরআন শরীফ থেকে মুসলমান হয়ে গেছে, কোরআন শরীফ তালাওয়াত শুরু করে দিয়েছে।
পিটানি খায়া বন্ধুর কাছে আসছে যে বন্ধু তুমি তো গত বছর দাওয়াত দিলাম শুনলা না, এবার তুমি নামাজ পড়তেছ। বন্ধু এইগুলি ঘটছে, এইগুলি ঘটনা ঘটছে পিঠটি খাইয়া। তারপরে আমি কোরআন শরীফের পড়ছি, তোমার কাছে আসছি, নামাজ পড়ি, সবাই পড়ি। এই ইসলাম কোন কালে কোন যুগে এর সাথে বেয়াদবি কইরা কেউ বাঁচতে পারে নাই। একটা সময় লাগছে, ধরা পড়ছে। এই ইসলামের কোরআন নাযিল হয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথেও বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নাই। রব্বুল ইজ্জত উনি মাঝে মাঝে একটু ঢিল দেয়, ধরার সময় ছাড় দেওয়া হয় না, ধৈর্য ফেলায়। আল্লাহ রসুলের সাথে বিশেষভাবে শেষ নবীর সাথে যুগে যুগে যারা বেয়াদবি করছে এমন ধরা ধরছে এখনো ধরে। আব্দুল্লাহ শেখ আব্দুল আজিজ বা এমন দেশে বাড়ি, সেখানে যানবাহন তৈরি হয় নাই, ঘোড়াগাদার জমানা। হজ করতে আসছে, হজ করে মদিনা শরীফ রোজায়ে পাক জিয়ারত করতে আসছে। জিয়ারত শেষ হয়ে গেছে, এখন তো বরাবর দরজা জান্নাতুল এই বাবুল বাকি দরজা হয়েছে বরাবর। ওই জমানায় দরজা ছিল এদিক দিয়ে দুইটাই, পূর্ব দিক দিয়ে কোনা মধ্যে বাবে জিব্রাইল বাবুল নেসা, আর পশ্চিম দিক দিয়ে ছিল তিনটা, ওখানে তিনটা এখনো আছে, বাবা সালাম, বাবা সিদ্দিক, বাবা রহমত। এই তিনটা দুইটা, এটাই মেন দরজা ছিল। তো ওই শেখ আল্লাহ হাবিবের হজ করে আসছে, জিয়ারত করছে। শাইখাইন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনকে সালাম দিচ্ছে। সালাম দিয়ে বাবে জিবরাইল বেরিয়ে যেতেছে। এমন সময় একটা মদিনা শরীফের বয়স্ক একটা লোক এসে সেখানে দাওয়াত দিতেছে, শেখ আমার বাড়িতে আপনার দাওয়াত। ওই জমানা তো কে কাউকে চিনে না, দাওয়াতকে দিব, সবই অর্থে দুর্বল। দাওয়াত দিছে, আল্লাহ মানুষ, তিনি দাওয়াত কবুল করছেন, বাড়িতে নিয়ে গেছে। দাওয়াতের খাবার দাবার তো দূরের কথা, বাড়িতে নিয়েই ঘরের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করতেছে, এই তুমি তোমাদের নবীকে সালাম দিলা, আচ্ছা এটাতে দিছ, এই দুটাকে কেন সালাম দিলা? এই দুটাকে সিদ্দিক আকবর শাইখাইন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই দুইটাকে কেন সালাম দিছ? এটা অপরাধ। এই তার ভাষা কথায় বোঝা যেতেছে না শিয়া ছিল, শিয়া। কেন সালাম দিলে? এই অপরাধ, এই জিহ্বার কিছু অংশ কেটে ফেলে। ওই শেখ আব্দুল আজিজ উনি হাতে করে জিহ্বাটা নিয়ে আসছে, আইসা মসজিদে নববীতে একটা জিহ্বা একটু অংশ কাটলে কেমন লাগতে পারে, যার কাছে সে তো বুঝতেছে, রেখে দিছে হাতের মধ্যে। দিন শেষ হয়ে গেছে, রাত্র এসে গেছে, উনি তো আর কি ঘুমাচ্ছেন আর কোন প্রিয় নবী আর শাইখাইন রাদিয়াল্লাহু আনহু 23 জন ওই শাইখের পাশে। এই শেখ আব্দুল আজিজ, কি হয়েছে তোমার? জিজ্ঞাসা করতেছে। রহমতে আলম, হায়াতুন নবী, হায়াতুর রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শেখ আব্দুল আজিজ, কি হয়েছে তোমার?
জিহ্বার মধ্যে কি হয়েছে, হাতের তেনে ওই টুকরা বের করে দিচ্ছে। ঘটনা বলল, আমি হযরত শাইখানদেরকে সালাম দেওয়াতে এটা আমার অন্যায়, এই জন্য আমার জিহ্বাটা কেটে ফেলছে। কোথায় তোমার সেই জিহ্বাটা? বের করে দিচ্ছে, দাও আমার হাতে। হাতে দিছে। প্রিয় নবী রাহে মেরা মাসকান হাওয়ালি কাবা बने मेरा मदफन दियारे मदीना, वहाँ भी जलवा फरमा हयातुन नबी है रहे ज़ायरीने मज़ार मदीना। कभी गिरदे काबा ये हुमाय तसद्दुक, कभी जाके देखो माई बहार मदीना, कभी लुत्फ़े मक्का के हासिल करो माई, कभी जाके देखो माई निशान मदीना। हायातुर रसूल दयाल नबी मैं नबी और জিহ্বার টুকরোটা নিয়ে নিজের নবুয়তি হাত দিয়া এখানে লাগাই দিছে, লেগে গেছে গা, জিহ্বা ভালো হয়ে গেছে গা। কিয়ামতের আগ পর্যন্ত নবী রাসূলের সাথে, বিশেষ করে আমাদের প্রিয় নবীর সাথে বেয়াদবি করলে এই বেয়াদবির ফলাফল দুনিয়া থাকতে তার পেতে হবে। জিহ্বা ভালো হয়ে গেছে। আর ওই যে লোকটা এই আচরণটা করছে, ওর নিজের ঘরের থেকে বের হতে পারে নাই। আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে সাথে সাথে ব্যবস্থা করছে, ওই লোকটা খিনজির হয়ে গেছে। খিনজির বুঝছেন না? খিনজির কারে শুয়োর মানে বেড়াইছে। এখন তার বড় ছেলে, হ্যাঁ আমার বাবা একজন হাদিসের সাথে বেয়াদবি করার কারণে ইয়ামনি শেখ আব্দুল আজিজের সাথে আমার বাবা, তার বাবা রইল না, খিনজির না, বান্দর বানাইছে, বান্দর পেরাতা বান্দর বানাই ফেলাইছে। এখন ঘরের ভিতরে যে খাম আছে বাঁশের, এরকম খামের সাথে বান্ধা রাখছে। বান্দরে যা খায় খাবার টাবার দেয় নিয়ে কিছু, কিন্তু তার তো বাপ, সবাই তো জানে যে এটা বান্দর, মানুষ দেখলেই বলে কি এটা পেরাদা বান্দর, কিন্তু ওই ছেলে তো জানে বান্দর না। কি আমার বাবা সে খালি তালাশ করে মসজিদে নববীতে যায়, রওজা শরীফে যায়, কান্দে। গত বছর যে শেখটা আসছিল, শেখের সাথে আমার বাপে যে দুর্ব্যবহার করছে, আমার বাপের আজকে এই দুরবস্থা। ওই শেখ যদি আবার পাইতাম, শেখটা যদি আবার আসতো, তাহলে হয়তো আমার বাবার অবস্থা হয়তো ভালো হইতো। এরকম করতে করতে শেখ তো আর সবসময় আসবে না, সময় মতো আসবে। ওই শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এমনই শেখ আবার হজের সময় আসছে, হজে আসছে, হজ করে উনি আবার মদিনা শরীফ আসছে, আবার জিয়ারত করছে, রোজা আফতার জিয়ারত করছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। দরুদ সালাম শাইখানকে সালাম দিচ্ছে, ইয়া সাইয়্যিদা আবু বকর সিদ্দিক, ইয়া সাইয়্যিদা ওমর রাদিয়াল্লাহু আনহু, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম সালাম দিচ্ছে। বের হয়ে আসছে, আবার সালাতু সালাম দেওয়ার পরে ওই জান্নাতুল বাকি দিয়া একটা নওজোয়ান ছেলে সামনে আসছে, আইসা বলল, হুজুর আমাদের বাসায় আপনার দাওয়াত, আমাদের বাসায় আপনার দাওয়াত। তা আল্লাহ মানুষ, উনি আর গত বছরের ওই কথাগুলো মনে নাই, মনে থাকলো সে কিছু মনে রাখে নাই।
দাওয়াত কবুল করছে। রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে যাইতে গত বছর যে বাড়িতে ঢুকেছিল ওই বাড়ি দেখার পরে মানুষ তো হযরত মুসা আলাইহিস সালাম তো সাপ দেখা ভয় লাগছে। মানুষ তো ইয়া আল্লাহ, আমি কোনো খোঁজ খবর নিলাম না। গত বছর তো এই বাড়িতে আমার পরে বিপদ গেছি, জিব্বাটা কেটে ফেলেছিল। গত বছর লোকটা ছিল বয়স্ক, এবারের লোকটা তো জওয়ান, বাড়ি তো ওইটাই, ফিরে যাবে তার সুযোগ নাই, ভিতরে যেতেই হবে। তাও করে নিচ্ছে। এবার দেখে ভিন্ন ব্যবস্থা, ভিতরে নিচে বাড়ি দেখে যে আরবদের মেহমানদারি, খুব খাবার দাবার তৈরি করে রাখছে। আগে খাওয়াইছি, ভালো করে খাওয়াইছি, সন্দেহ ভিতরে। বাড়ি তো সেটাই, এই বাড়িতে তো কত বছর জীবন কেড়ে ফেলাইছিল। আবার এইবার আইনামাকে এত খুব সুন্দর খাবার খাওয়াইতেছে। খাওয়া দাওয়ার পরে সেটা আরাম করে রাখবে, না আমি তোর ওদের আঁচলে চলে যাব। তো চলে যাবে তো বলছে কি পাশে একটা ছোট্ট রুম আছে, এই রুমে একটু আসে। আমার সন্দেহ করেছি, গতবার তো খাবার দাবার দেয় নাই, চিপা কাটছে। এবার খাওয়াইলো ভালো না, খাওয়াই আবার আমাকে কল্লা কাটবো কিনা, এই ভয়ে মানুষ তো ভয় ভীতি লাগতেছিল। রুমে নিয়ে গেছে, ছোট্ট রুমে দেখে যে ভিন্ন কারবার। মালিক বরদাস্ত করে নেই, মালিকের নবীর সাথে বেয়াদবি করার কারণে বরদাস্ত করতে পারে নাই। যে দেখে বান্দা খামের লগে একটা বান্দর বান্দা রাখছে, ওই ছেলেটা, যুবক ছেলেটা খুব কান্নাকাটি করতেছে। হযরত এরা বান্দর না, এটা বান্দর না, আমার বাবা। ছেলে বলতেছে, সেখানে পরিচয় দিতেছে, আমার বাপ গত বছর আমাদের বাড়িতে, এখন সব বলতেছে গত বছর দাওয়াত করে আমার বাবা আনছিল আপনাকে, আপনার সাথে বেয়াদবি করছিল, আপনার জিব্বা একটা টুকরা কেটে ফেলছিল জিব্বা থেকে, আপনার তো জিব্বা আল্লাহ দিয়ে দিছি, আপনি তো ভালো, আপনি বের হয়ে যাওয়ার পরেই এই ব্যথা নিয়ে গেছেন জিব্বা কাটা। আমার বাপকে ওই সময় বান্দর বানায় ফেলেছে, সুরত বানায় ফেলেছে। কারণ মানুষ তো দেখে বান্দর দিতে তোর বাবা। হযরত আপনাকে আবার আমি নিয়ে আসছি, খুঁজতেছি, সারা বছর খুঁজতেছি আপনাকে ফিরে পাই কিনা। তখন আপনাকে এবছর পাইছি, বাসায় নিয়ে আসছি, আপনি তো দোয়া করেন আমার বাপের অবস্থাটা ফেরত আসে। উনি একটু মোরাকবা করলেন, পরে বললেন তোমার বাবার অবস্থা ফেরত হবে না, যা হইবার তা হয়ে গেছে, মালিক ফয়সালা করে দিয়েছে। এটা প্রিয় নবীর সাথে গাদ্দারি করলে, নবীর আওলাদের সাথে বেয়াদবি করলে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে তাদের ফলাফল কি হবে? এটা কিয়ামতের আগ পর্যন্ত হতেই থাকবে এরকম, কেউ বাঁচতে পারবে না। এই দেশের মধ্যে 1967-তে যখন ইলেকশন হয় পাকিস্তানের শেষ সময়, আমার পীর মুর্শিদ হযরত রহমতুল্লাহ আলাইহি খেজুর গাছ মাসকে ইলেকশন করতে আসছে। হুজুর কোন সময় এগুলা পছন্দ করতেন না। হুজুর যখন প্রস্তাব আসছে, গোলাম গাউস হাজারবি, মুফতি মাহমুদ পাকিস্তানের, এবারে জমিয়তুল উলামা ইসলামের আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি, মৌলানা বাহাদুর পিসাব দুদু মিয়া সাহেব, ওনাদের সাথে ছিল মৌলানা শামসুদ্দিন কাসিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে ছিল কাজী মুতাসিম বিল্লাহ সাহেব। ওই সময় আমরা ওলামাদের ছাত্র, হুজুরকে খেজুর গাছ মার্কে ইলেকশন করতে হবে। হুজুর বলছে আমি তো কোনো মেম্বারি করি নাই, চেয়ারম্যানই করি নাই, আমি এমপি ইলেকশন কেমনে করব, আমি তো জানি না। সেই সময় শহীদ মরহুম শৈশদী নদীর আহমদ সাহেব, সেই সময় ইসলামী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল গনি সাহেব,
প্রিন্সিপাল আব্দুল গনি সাহেব, এই কুটিহাটে একজন মুরব্বী ছিল ওই জমানায়, নাম ভুলে গেছি আমি, আলিয়া মাস্টার প্রিন্সিপাল ওবায়দুল হক সাহেব, আলিয়া বাদার সাহেব, এই সমস্ত লোকে হুজুরের পিছনে মেহনত করছেন। হযরত বলতেন কি, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তো ভোটটা দিও, এতটুকু বলতেন। সে আমার চোখের দেখা যে হাজারি গ্রুপ আছে ফেনি, নিজাম হাজারি না কি হাজারি, সে জমানায় জানান হাজারি, উনি নৌকার থেকে ইলেকশনে দাঁড়াইছে। আর আমাদের হযরত তো ইচ্ছার বাহিরে মুরব্বীরা খাড়া করছে। আমরা তখন আমাদের ছাত্র জানা হাজারি ওলামাদের গেছে, আমাদের হযরত রহমতুল্লাহ ওলামাদার ওনার পায়ের ধইরা এতে বসে রয়েছে। আর তো শাহী মানুষ ছিলেন, যে বলছেন জানা তুমি কেলে আসছো, হুজুর আমি নৌকাতে ইলেকশন করবো, আপনার দোয়ার লেগে আসছে। তো হুজুর বলছিলেন যে তুমি যে আমার কাছে দোয়া চাইতে আসলা, তুমি কি শুনো নাই আমি হুজুর তোমার অবস্থানে অবস্থান করতেছি, তুমি এমপি হইবা নৌকার থেকে, আমাকে তো মুরব্বীরা জোর কইরা এই পথে দিয়ে গেছে খেজুর গাছ মার্কা, আমার কথা এইটা কি তুমি শোনো নাই, তোমার কাছে তোমার লেগে আসছো। ওই যেমন আওয়ামী লীগ গেল না, এত বেয়াদব ছিল না আমার চোখের সামনে। এই জন্য হুজুরকে বললো কি, বলো হযরতকে, হুজুর আপনি দোয়া করলাম পাশ করে তো, হুজুরও কিন্তু এমপি কত বয়স থেকে খেজুর গাছ থেকে। হাজির এসে বলতেছে কি, হুজুর পাও ধরে রাখছে, আমি দোয়া করলে আপনি দোয়া করে আমি পাশ করে দেন। আজকাল যে বেয়াদব, এত বেয়াদব ছিল না ওই সময় নাকি। হাফিজ হুজুর রহমতের দরবারে শাহাদিস বিএনপির এই জিয়ারমানের পরের শাহাদিস প্রধানমন্ত্রী তখন নাকি শাহাদিস নুরিয়াতে যায়, লালবাগ যায় কিলা মোড়ে, হাফিজ হুজুর রহমতুল্লাহ নাই পাওয়া ধরছে, সেদিনও পাশে ছিলাম লাল হাফিজ হুজুর দরবারে, পাওয়া ধরছে সরে না। হুজুর আপনি আমাদের মুরব্বী, জাতীয় মুরব্বী, দেশের মুরব্বী, আপনি আমাদের এবার ছাড় দেন, আপনি কি চান সব কিছু আমরা করে দিব, সব কিছু আমরা, আপনি যা যা চান ওগুলো আমরা করে দিব, এবার কালকে আমাদের ছাড় দেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ বলছিলেন সেদিন শাহাদিসকে, মিয়া সাহেব আমি তো ঘোষণা দিয়ে দিচ্ছি বটগাছ মার্কেটে আমি ইলেকশন করব, আমাকে যদি কেউ ভোট দেয় তো দিবে, না দেয় আমি মোহাম্মদুল্লাহ আমার ভোটটা দিয়ে করে আমি পিছা হতে পারবো না। আমাদের মুরব্বীরা এরকম ছিল। পাশেই আমি তো অন্যদিকে চলে যেতেছি, আমাদের বড়দের বড় আমার দাদা পীর ষষ্ঠীর বড় হযরত রহমতুল্লাহ আলাই মৌলানা সুফি, বলেন নাম কি, নূর বখশ রহমতুল্লাহ আলাই, আপনারা তো সবাই বলতে পারলেন না। হাকিল উম্মত হযরত থানবীর এদাস 11 ধরে রাখছেন, কত বড় ফায়ার মানুষ ছিল সুফি নূর বখশ রহমতুল্লাহ আলাই। সেই জমানা যখন চিরাগ যাইতো হাটাদারিতে, পটিয়াতে, জিরিতে, তখন সুফি নূর বখশ সাহেবের পায়ের জুতা নিয়ে টানাটানি করতো, কে আগে নিবে কে আগে দিবে। থানবী রহমতুল্লাহ আলাই একসময় বলছিলেন, এ নূর বখশ तूने मुझसे नहीं ताल्लुक किया, दिल चाहता है कि मैं तुझसे नहीं। কত বড় মাকামের লোক ওনার ছিলেন, সে দেশের আপনারা তাদের উত্তরসূরি আওলাদ। উনি 14 গ্রাম গেছিল সুফি নূর বখশ রহমতুল্লাহ আলাই, ওনার তো বিয়ে বাড়ি 14 গ্রাম, শহীদ মুরুম তো 14 গ্রামের লোক, 14 গ্রাম গেছিল জীবনের শেষ সময়। বুড়ো মানুষ
রাস্তার মধ্যে পেশাবের ব্যাগ হয়ে গেছে রাস্তাতে। যারা সঙ্গী ছিলেন ওনার একটু ব্যবস্থা করছে, কাপড় দাপড় করে উনি পেশাব করছেন। এখন তো ঢিলা উঠে গেছে গা, মাটি ঢিলা তো নাই। মুফতি সাহেবরা তো ফতোয়া দিয়ে দিচ্ছে টয়লেট পেপার জায়েজ হিসাবে, এখন আর মাটি ঢিলা নাই। ওই জামানায় মুরব্বীরা মাটি ঢিলা ব্যবহার করতেন, আর মাটি ঢিলা বহুত উপকার। ষষ্ঠ দিশে বড় হযরত রহমতুল্লাহ আলাইহি ইস্তেঞ্জা করছে, এক টুকরা মাটি ব্যবহার করছে। ব্যবহার করিয়া উনি একটু টহলছে, একটু হাঁটা উঠা করছে। এরপরে উনি মাটির টুকরাটা রেখা দিয়ে চলে গেছে, ষষ্ঠ দিয়ে চলে আসছে। আসার পরে ওনার মনে জাগছে যে আমি তো এক টুকরা মাটি যেই জমির থেকে নিলাম ওখানে রাখি নাই, রাখছি কোথায় আমি আরেক জমিনে। তা আমি এটা কি করবো এখন? আবার শস্যদীপ আলা হযরত সুফি নূর বখশ রহমাতুল্লাহ আলাইহি শস্যদীপ থেকে পায়ে হাইটা ওই জমিনে আসছে। জমিন মানে আছে, মাটির টুকরা তো আর মানে নাই। কত টুকরা, এটা কোন টুকরা কি এটা তার ধরার মতো কোনো কায়দা নাই, কিন্তু জমিটা মনে আসছে। এই জমিতে নিছিলাম, এই জমিতে রেখে গেছি। এই জমি থেকে এক টুকরা মাটি ওই জমিতে রাইখা শস্য দিয়ে গেছে। আমাদের বহুত বড় ছিল। হাল লাইনে 5 জন ছিল, 5 জন হযরত থানভী রহমতুল্লাহ খলিফা। এই 5 জনের মুরব্বী ছিল শস্যদীপ আলা হযরত সুফি নূর বখশ রহমতুল্লাহ আলাইহি। 5 জনের একজন হাটাদি মাস্টার বড় মুত্তামিম আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ছিল তালগাছিয়ার পীর সাহেব দক্ষিণবঙ্গে, উনি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ছিল সিলেটে, এখন ওনাদের আওলাদ মোমিন শহীদ, উনি মোমিন শহীদ করছেন সিলেট থেকে, ওনার ফাইসার রহমতুল্লাহ আলাইহি। আরেকজন ছিল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। আর সকলে মুরব্বী ছিল এই শস্যদীপ আলা হযরত সুফি নূর বখশ রহমতুল্লাহ আলাইহি। এক একজন এক এক জায়গায়। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী দুনিয়াতে আমাদের রেখা কত ব্যথা নিয়ে চলে গেলেন। উনি যখন রাঙ্গুনিয়া থেকে হাটাজারিতে পড়তে আসে, ওনার খাওয়ার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই। তো হযরত মুহতামিম হুজুর মানে আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, মানে আহমদ শফীকে তো ছাত্র আহমদ শফী, ওনার থাকার ব্যবস্থা করছে। এরপরে এক সময় বলছে, হযরত আমার তো খাবারও ব্যবস্থা নাই। হাটাজারি বড় মুহতামিম সাহেব রহমতুল্লাহ আলাইহি আব্দুল ওয়াহাব খলিফা থানভী আজাল্লে উনি বলছেন, যা কত খাইতে মন চায় খাগা। শব্দ এরকম আসছে, মত মতো খাগা বলে দিচ্ছি। এখন দেখা যায় হযরতের সেই বাণী আর আহমদ শফী বিদায় সময় মিলে গেল। যেদিন আমাদের ঢাকায় নিয়ে যায়, শেষ দিন হাটাজারি থেকে উনি যা খাইয়া গেছেন হাটাজারি খেয়ে গেছে, ঢাকায় গ্লাস পানিও খেয়ে নেই, খাওয়ার সুযোগ আসে নাই। আজকে হাসপাতালে চলে গেলেন। হুজুরকে আমি তখন অসুস্থ, ফরিদাবাদ সাথে হুজুরকে গোসল দিচ্ছে, সবকিছু করছে, পাশে ছিলাম। হুজুরকে হাটাজারি মাসে দাফন হয়ে গেল মসজিদের লগে, মসজিদের পশ্চিম পাশের সাথে। এখন দেখা যায় কি, ওই যে তার উস্তাদ আল্লামা শাহ আব্দুল ওয়াহাব সাহেব বলছিলেন, যা মদ পর্যন্ত খাগা। মতের আগ পর্যন্ত হাটাজারি খানায় খাইছে, ঢাকা যায় কোনো খাওয়ানো খেতে হয় নাই কোনো। আমাদের বড়ের কেউ ছিল, আমাদের আকাবেররা তালগাছিয়ার পীর সাহেব মকসুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী দরবারে আপনাদের অসুবিধা হচ্ছে কোনো 17 বছর ছিল, 17 বছর হযরত থানভীর দরবারে 17 বছর ছিল। এই 17 বছরের ভিতরে একদিন বলতেছে, মকসুদুল্লাহ আসো আমার কাছে আসো। হযরত থানভী বলতেছিলেন, ওই জামানায় 300 টাকা লাগে, হজ করতে টাকা লাগে 300 টাকা হুজুরে দিচ্ছে। মকসুদুল্লাহ তোমাকে আমি দিয়ে দিলাম, হজ করে আসো। 300 হজ করে আসছে তা না বল 420 টাকা।
420 টাকা হযরত থানবীকে দিছে, আবার হুজুরের হাতে নিছে। হযরত থানবী 420 টাকা হাতে নিছে, নেওয়ার বাদে বলতেছে কি, আরে মকসুদুল্লাহ, আমি তোমাকে দিছিলাম 300 টাকা, তুমি আবার 420 টাকা কোথায় পাইলা? কাজা আপনার দোয়া, আমি তো মক্কা শরীফ মদিনা শরীফ সবাই কাটতেছিলাম, আমাকে মাসে হাদিয়া দিছে। আপনি আমাকে দিছে, আমাকে আবার মানুষে হাদিয়া দিছে, ওই টাকা তো খরচ হইতে হবে, আমাকে এটাগুলো হাদিয়া দিছে। তা আমি হাদিয়া পাইছি, আর মনোনিয়ত করছি আমি আমার শেখের নিয়ে দিব। এই 420 টাকা দিছে, এটা হাতে নিছে। হাতে না বলছে কি, মকসুদুল্লাহ তুমি আর থানা আমার থাকার জরুরত নাই, যাও দেশে যাও। তখন তো ব্রিটিশ পাকিস্তানও হয়নি, তখন ব্রিটিশ আমল, যাও দেশে যাও, বীরত্ব বরিশাল তখন, এখন তো ঝালকাঠিতে পড়ছে, তালগাছিয়া ঝালকাঠি জেলাতে পড়ছে এখন, তখন তো বরিশাল, যাও দেশে চলে যাও, বরিশাল চলে যাও, তুমি তোমার আত্মীয়ের ভিতরে এই 420 টাকা খরচ করো। আমাদের এরকম ছিল, হারাই ফেলেছি, সব গেছে গা। ইদানিং কয়েক বছরের মধ্যে যত বড় মুরব্বীরা ছিলেন সবই আমরা হারাই ফেলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আবার আগের পথে আসার তৌফিক দান করে। আমার সাথে একটু কথা বলেন, নবীর পরে, নবীর পরে বেদাতে, বেদাতে হেদায়েত নাই। বেদাত দেখতে সুন্দর, কোনো আসলে হেদায়েত নাই। নবীর পরে বেদাতে, হারামে, হারামে হারাম নাই। এই যে হারামিরা 16টি বছর পর্যন্ত যে জ্বালা জ্বালাইছে বাংলাদেশটাকে, আলেম ওলামাদেরকে জেলে থুইয়া, তার খেলা হইলেই তারে গম করে ফেলাইতো, গম আর খুন আর শাস্তি দিত আয়না করবে নাইয়া। এখন জালেমের জুলুমের ফল ভালো হয় না। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाती है परवाना जल जाने के बाद। জ্বললে জ্বলতে হবে, জ্বালাইলে জ্বলতে হবে। এখন কেমন জ্বালা জ্বলতেছে, জ্বলতেছে না এখন? আমার দেশ, আমার সব কিছু, সব তুই এখন মুদির লোকে গান গায়ে বেসে বেসে, মুদির লোকে দুনিয়ার কোথাও দেখা পেল না। ওই যে মূর্তিগুলা বানাইলো ঢাকা শহর মদিনাতুল মসজিদ, আরবরা ইস্তেমাতে আসছিল, আমি ভাবি উম্মানি তোমাকে শরীফে তেলাওয়াত করতেছিলাম, এমন সময় কিছু আরবরা আলোচনা করতেছে। বাংলাদেশে গেছিলাম টঙ্গীর ইস্তেমাতে, ঢাকা শহরটা মসজিদের শহর, আরবরা করতেছে ঢাকা শহরটা মসজিদের শহর। ওনাদের হাতে তসবিহ ছিল, আমি তেলাওয়াত করতেছিলাম উম্মানিতে, এই তসবিহটা হাতে নিচ্ছে ওনারা, আমি তো ওনাদের আলোচনা শুনতেছি। এই যে সোজা টঙ্গীর বিশ্ব ইস্তেমার নামাজের কাদের কৌশলটা দেখাইতেছে। আরবরা ঢাকা শহরকে মসজিদের শহর বানায়, স্বীকৃতি দিচ্ছিল। ঢাকা শহর, বাংলাদেশ এমন একটা দেশ, আলেম ওলামার দেশ, পীর দরবেশের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, ওলি আওলিয়াদের দেশ। এই দেশটার ভিতরে মূর্তি শহর বানাইতে আসলো। বাংলাদেশে যত জেলা, সব জেলাতেই মূর্তি বানাই দিছে। আরেকটা মূর্তি সে বানাইতেছিল 60 গজ লম্বা, দোলাই পারে, ওটা প্রথম বাধা আমি দিছিলাম। এরপরে চরমনায় ফাইজুল করিম সাহেব দ্বিতীয় ধাপে, মামরুল হক সাহেব, আমার বিয়ে আব্দুল আহমদ সাহেব, সবাই মিলে দ্বিতীয় ধাপে। আল্লাহ তাআলা ওইটাকে করতে দেয়নি, আল্লাহ মাফ করে দিচ্ছে। সে যখন দেশ ছেড়ে চলে গেল, তার বাপের মূর্তি মাথাগুলি ভাঙ্গা মাসে পায়খানা করছে, পেশাব করছে, সারা বাংলা মূর্তির কবরে পেশাব আর পায়খানা হয়েছে, পেশাব পায়খানা হয়েছে। সে কোনো চিন্তা করলো না, সে বলছিল ক্ষমতায় আইসাম মদিনার আদলে, ক্ষমতার আগ দিয়া, বর্তমান ছিল তসবিহ নিয়ে ঘুমটা দিয়া, তারপরে মদিনার আদলে সে দেশ চালাবে। মদিনার আদলকে এটা ছিল মূর্তি বানাও, নবীর আদর্শ ছিল মূর্তি সব ভাইগা দাও, আর সে মূর্তি বানাইলো। আর তার বাপের কপালেই
মানুষে পেশাব পায়খানা করলো মূর্তির মাথার মধ্যে। এই সালে জুলুম করলে এই গিরি খাইতে হবে, ঝাড়ু পিঠা খাইতে হবে, জুতা পিঠা খাইতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের দেশকে হেফাজত করে আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা গায়বী খাজানাত পূরণ করে দেয়। ভালো মানুষের অর্থটা আল্লাহ ব্যবস্থা করে তৌফিক দান করে। বৃহত্তর নোয়াখালীর সবচাইতে বড় বুজুর্গ এদারা দারু উলামাদার মাদ্রাসার হালত আপনারা যা শুনছেন, সবসময় দোয়া আল্লাহ উলামাদারকে উলামাদার মধ্যে রাখে। এখন তো রশিদি, এখন তো বড় মাসা হয়ে গেছে গা, কিন্তু ওলিদের কারখানা উলামাদার সব সেখানে সে রয়েছে। আজকে আমি সারাদিন উলামাদার ছিলাম, হযরত রহমতের বাড়িতে মাহফিল, ওখানে মাগরিবে ছিলাম আপনাদের কাছে। তো আমার ঢাকার থেকে কিছু মেহমান আসছে আমাদের মাদ্রাসার, আমার ব্যক্তিগত খুব কাছের লোক, মহব্বতের লোক, আত্মীয় লোক, আমাদের ঢালি পরিবারের। তাদের যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, কবরে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দেয়। আমরা আল্লাহ তাআলার কাছে রুজু করবো, রুজু আল্লাহ তওবা করবে, সে তওবার দরজা খোলা আছে, নবুয়তের দরজা বন্ধ, মেলায়েতের দরজা খোলা আছে। আমরা বেশি বেশি নবীর ইজ্জতকে হেফাজতের জন্য বাংলাদেশ খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি 30টা জেলার উপরে কমিটি হয়ে গেছে, বাকিটি হইতেছে। আমরা বর্তমানে সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার সীমিত সময়ের জন্য আছে দেশে, তা তো থাকবে না, চলে যাবে। একটা সরকার গঠন করে তারা চলে যাবে। এটা থেকেই আগামী 4 থেকে 5 মাসের ভিতরে আমরা শরৎ উদ্যানে মহাসমাবেশ করবো। খাতমে নবুয়ত সংরক্ষণ, খাতমে নবুয়ত তাহফুজে খাতমে নবুয়ত আরো একটা আছে, 10টা এক হয়ে গেছে। এই 10টার দায়ে বারবার আমার মতো গরিবের কান্দেই দিছে। আমি আমার ওস্তাদের, আমার বড় মুহসিন ওস্তাদ ছিল হলো সেগুলো দিস আল্লাহ খায়ের মোহাম্মদ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদের কুড়ে ঘরেও গেছেন, এত আদর করতে তিনি, তার জামাত এখানে আছেন। আমি আপনাদের কাছে শুকরগুজার যে উলামাদারে দুই লোকমা ডাইল ভাত আল্লাহ নসিব করছিল, ওই বিদায় হযরতুল্লাহ আমাদের খুব মহব্বত করতেন। মুহাম্মদ শাহ হুজুর, এই যে আলোক দিয়া ফেনীর আলোক দিয়া ফাজল শাহ হুজুর, মকসুদুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা খায়ের মোস্তফা শাহ, মুহাম্মদ শাহ হুজুর, আদিব শাহ হুজুর, বর্তমান উলামাদারে হযরতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের ছেলেদের মতো আমরা 2 ভাই পড়তাম একসাথে, খুব মহব্বত করতেন। ওই উলামাদের কথা শুনলে তখন আমার কেমন হইতে পারি না। আমি বলছি আজকে মাদ্রাসা আয়েশা হুজুরদের কাছে যে আমি এই ফেনী থেকে হাইটে যেতাম, তত ছিল না বাস, ওরকম ছিল না। একটা দিনা বাস পাইলে পাইতাম, পাইলেও বিপদ, যে চাকরি তো 14 মাইল সোনাগাজী পর্যন্ত এই ট্রেনে নামে হাইটে যেতাম, 1 মাইল ওলামাদা 15 মাইল হাঁটতাম। আমাকে ঢাকাওয়ালারা বলতো, তুমি এত কষ্ট কিনা এই এত দূরে কেন গেলাম? পিজি হুজুর রহমতুল্লাহ আমাকে ভর্তি করার লেগে খুব বরকাটা রায় খুব বেশি করছিল। আমাকে না, আমার মা বলছে ওলামাদা করতে, আমি আর দুনিয়ার কোথাও যাবো না। তা আল্লাহ তাআলা আপনাদের এই দ্বারা কবুল করে, আমাদের ঢালি পরিবারের হাজি সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ করে, আমাদের মধ্যে আমাদের দেশ, আমাদের খেস, আমাদের আত্মীয় স্বজন যারা যেখানে কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলকে জান্নাত আল্লাহ নসিব করেন। যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থতা দান করে। আমাদের যুব সমাজ, যুবকেরা আছে এখানে, এই যুব সমাজ, এই মাদ্রাসার তোলাবারা, এরাই আমাদের ভবিষ্যৎ। স্কুল কলেজের ছাত্র জনতা, এরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। তারা আগামী দিনে কাউন্সিলের মেম্বার হবে, চেয়ারম্যান হবে, থানার ওসি হবে, টিউনো হবে, জেলা এসপি হবে, ডিসি হবে, দলই হবে। এই যুবকরা যদি দিনের কাছে আগে আসে, আল্লাহর রহমতে দেশ খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে যাবে। যুবকদের জন্য খুব দোয়া করতে হবে। যুবকরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র। এরা বাপাদের হাত তুলবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। উস্তাদ হাত তুলবে,
اللهم اغفر لنا ولآبائنا وأستاذنا ومشايخنا وأحبابنا ولجوارحنا ولجميع المؤمنين والمؤمنات يوم يقوم الحساب দোয়া করবে আমাদের জন্য আমরা যেন দোয়ার পাত্র রেখা কবরে যাই আল্লাহ তৌফিক দান করে ইয়া আল্লাহ মুমিন বাদাত এর বড় ছেলে জাফর আহমদ সাহেব এ আল্লাহ এলাকা এই যে অবস্থা দুনিয়া থেকে চলে গেছে জান্নাতে আল্লাহ নসিব করে দান করে আল্লাহ আমাদের ছাত্ররা ভবিষ্যৎ মাদ্রাসার স্কুল কলেজে সব ছাত্ররা আফগানিস্তান ফতহ করছে ছাত্ররা তালেবানরা ফতহ করছে 20 বছর পর্যন্ত আমেরিকার পরাশক্তি নাপাক শক্তি তাদের কষ্ট দিছে আমাদের দেশেও জালিমেরা 16 বছর ধরে খুনিরা অশান্তি রাখছিল ছাত্ররা এই দেশকে ফেরত করছে ওখানে তালেবান এখানেও তালেবান আমাদের কওমি মাদ্রাসার এই পর্যন্ত হিসাবে 82 জন ছাত্র শহীদ হয়ে গেছে গা এই পর্যন্ত হিসাবে এসে গেছে গা আর হাজার হাজার স্কুল কলেজের ছাত্র জনতারা কত মায়ের কোল খালি করছে খুনিরা কত মায়ের কোল খালি করছে এই জালিমেরা খুনিরা আমরা যেন মতের আগে আগে এমন শাসক আর না দেখি আল্লাহ ইনসাফগার শাসক বলে আমাদেরকে ভালো শাসক বলে আমাদেরকে এই ছাত্র জনতা যেন জাতির খেদমত করতে পারে দেশের দশের গরিবের দুঃখীর খেদমত আল্লাহ তৌফিক দান করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক পরে হযরত দোয়া করবেন।